এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আজকে ছিল আমার পোর্টফোলিও সাবমিশন ডেট। বাইরে অনেক বৃষ্টি পড়ছিল। আমি বাসা থেকে বেরিয়ে অনেক কষ্ট করে একটা গাড়ি পাই, তারপরে আমি গাড়ি নিয়ে চলে যাই ভার্সিটি। উনি হচ্ছেন আমাদের ভার্সিটির ভিআইপি পার্সন, যখন দেখি তখন লিফটে করে ওঠানামা করে। তো ভার্সিটিতে গিয়ে আমার ফার্স্ট কাজ ছিল আমার পোর্টফোলিওটা একটু উল্টাপাল্টা হয়েছিল, ওটাকে সুন্দরভাবে সেট করা। তো আমাকে আমার ফ্রেন্ডরা হেল্প করছিল এখানে। আমিও আমার যেহেতু দুইটা পোর্টফোলিও, আমি একটা রেডি করছিলাম, তারা আমাকে একটা রেডি করে দিচ্ছিল। আর এটা হচ্ছে আমার কভার পেজ, যেটা আমি নিজে ডেকোরেট করি। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এই যে আমার ফ্রেন্ডের দুটো পোর্টফোলিও। তারপরে আমাদের ম্যাম চলে আসে এবং ম্যামকে আমরা সবাই একজন একজন করে আমাদের পোর্টফোলিওগুলো দেখাই। আমার পোর্টফোলিওটা দেখে ম্যাম খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। ম্যামের অনেক পছন্দ হয়েছে কভার পেজটা। তো ম্যাম যখন পোর্টফোলিও দেখছিল, হঠাৎ করে আমার চোখ যায় এদিকে। ভিউটা এত সুন্দর লাগতেছিল, আমি আর ক্লিপটা না নিয়ে পারলাম না। সাথে ট্রেনও যাচ্ছিল এদিকে। ভাবতে খুবই অবাক লাগছে যে আমাদের দেখতে দেখতেই ফার্স্ট সেমিস্টার শেষ, আমরা সেকেন্ড সেমিস্টারে উঠে যাব। আজকে আমাদের ফার্স্ট সেমিস্টারের লাস্ট ক্লাস বলেন বা যেটাই বলেন। তো এই যে সবার দেখানো শেষ, ক্লাসরুম খালি হয়ে গিয়েছে, আমিও চলে যাব এখন। যেতে যেতে দেখি আজকে সিনিয়রদের একটা এক্সিবিশন হচ্ছে। এত সুন্দর সুন্দর করে তারা প্রজেক্টগুলো রেডি করেছে। আমি ভাবছিলাম যে এগুলো যদি আমাকে করতে দেয়, আমি তো জীবনেও এরকম পারবো না। অনেক সুন্দর হয়েছে সবারটা, মাশাআল্লাহ। যে তার থিম অনুযায়ী করেছে। কাজগুলো দেখে বোঝা যাচ্ছে যে খুবই নিখুঁতভাবে এবং অনেক টাইম দিয়ে এগুলো করা হয়েছে। এটা আমার খুবই পছন্দ হয়েছে এই আর্টটা। আমি তো আপুকে দেখতে দেখতে বলতেছিলাম যে আপু এটা আমাকে দিয়ে দেন, আমি বাসায় নিয়ে যাব। এই যে সবার প্রজেক্ট আমাদের দেখা অলমোস্ট শেষ। পরে জানতে পারলাম যে আরও একটা এক্সিবিশন হচ্ছে পাশেই। তো আমরা সবাই মিলে ভাবলাম যে ওটাও আমরা দেখে যাব, যেহেতু আমাদের সিনিয়রদের কাজ, আমাদের এটা দেখে এক্সপিরিয়েন্স হবে। ওটা অবশ্যই ছিল ড্রেসের। এই এক্সিবিশনটা কোন কোর্সের ওটা আমি ঠিক জানি না, আমি আপু থেকে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে আরেকটা এক্সিবিশন, যেখানে হচ্ছে সবাই অনেকগুলো ড্রেস হচ্ছে মেক করে নিয়ে আসছে। খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা ডিজাইন এবং ডিটেইলিং। আমার সবচেয়ে পছন্দ হয়েছে এখানে একটা আপু শাড়ি মেক করেছে, এত সুন্দর হয়েছে শাড়িটা, মাশাআল্লাহ। তো আপুরা আমাদেরকেও বলছিল যে তোমাদেরও এগুলা করতে হবে ফিউচারে, তোমরাও এগুলা শিখবা আস্তে আস্তে, যেহেতু সেকেন্ড ইয়ারে উঠতেছো। সবার কাজই খুবই সুন্দর হয়েছে, আমি তো দেখে দেখে ফিদা হয়ে যাচ্ছি। আর এই হচ্ছে সেই শাড়িটা যেটা আমার অনেক পছন্দ হয়েছে। এটা একদম ন্যাচারাল থিমের মধ্যে একটা শাড়ি। এখানে আপুটা অনেক ডিটেইলিংয়ে কাজ করছে এখানে। তো দেখা শেষ করে আমরা সবাই বের হয়ে যাই ভার্সিটি থেকে, আর আমি চলে যাই চিলক্সে। আমার হঠাৎ করে নাগা ড্রামের ক্রেভিং হচ্ছিল। বাহিরে আজকে 2-3 দিন ধরে বৃষ্টি পড়তেছে, তো এই বৃষ্টির মধ্যে যদি একটু ঝাল খেয়ে হু হা না করি তাহলে কি চলে। আমি এখান থেকে চলে যাই আমার খালামণির বাসায়, কারণ অনেক দিন হচ্ছে খালামণির সাথে দেখা করছি, আর খালামণিও আমাকে বারবার বলছিল যে বাসায় আসো বাসায় আসো। তো চিলক্স থেকে আমি রিক্সা নিয়ে চলে যাই। আমার যেতে 20 মিনিট মতো লাগছে, 20 থেকে 25 মিনিট। তো এই যে খালামণির বাসায় চলে আসছি। লিফট দিয়ে উঠতে উঠতে আমার হঠাৎ করে আমার আম্মুর কথা মনে পড়ে যায়। তো এই যে আমি আমার খালামণির বাসায় চলে আসছি। বাসায় ঢুকে দেখি আমার ভাগিনা ভাগিনী নিউ এক্সপেরিমেন্ট করতেছে। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে, বাই।